কোনো ডিভাইসই নেটে সংযোগ হচ্ছে না, কোনো প্রকার যোগাযোগ করা যায় না, যার অর্থ হলো এই বিমানটা এখন পৃথিবী থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। তবে এই ফ্লাইটে রেডার কাজ করছিল। রেডারের মাধ্যমে বোঝা যায় আশেপাশে অন্য কোনো বিমান আছে কিনা, চলমান প্লেনটা কত উচ্চতায় রয়েছে, গতিপথ কোন দিকে, এই কিছু বিষয় জানা যায় রেডারে। তবে এখানে আবার আরেক অদ্ভুত ব্যাপার, বিমানের বেশিরভাগ অত্যাধুনিক ডিভাইসগুলো কাজ না করলেও এই রেডারটা ঠিক আছে। কো-পাইলট ড্যানিয়েল তখন জানায় এই রেডারটা অনেক পুরনো, এই বিমানের সবকিছুই প্রতি বছর পরিবর্তন করা হয়, তবে এই রেডারটা বিগত 50 বছর থেকে এই বিমানেই রয়েছে, পরিবর্তন করা হয়নি। বিষয়গুলো বেশ অদ্ভুত। পাইলটরা কিছু বুঝতে পারছিল না, তারা শুধু ভাবে প্লেনে সমস্যা হয়েছে। তারা আশায় আছে কন্ট্রোল রুম থেকে হয়তো এইসব কিছু ঠিক করে দেওয়া হবে, তারপর আর কোনো সমস্যা থাকবে না। এদিকে যাত্রীদের বেসামাল অবস্থা। তখন পাইলটরা জানান আকাশ খারাপের জন্য এমন হয়েছে। এটা আসলে অস্বাভাবিক কিছু না, বারমুডা ট্রায়াঙ্গেল পার হওয়ার সময় এরকমই প্রায়ই হয়। এটা একটা মিথ্যা ছিল, তারা কোনো বারমুডা ট্রায়াঙ্গেল পার হয়নি। যাত্রীদেরকে শান্ত করার জন্য তারা এই মিথ্যাটা বলে। এরপর পাইলটরা এগিয়ে যায়। কিছুক্ষণ পর ক্যাপ্টেন লক্ষ্য করেন রেডারে তারা ব্যতীত অন্য কোনো বিমানের চিহ্নই নেই, মানে তাদের কাছাকাছি 50 মাইল পথ পর্যন্ত অন্য কোনো বিমান আর নেই। এরকম তো হওয়ার কথা না, আকাশের এত বড় পথ নিয়ে তারা শুধু একাই এখানে রয়েছে। রেডারের সিগন্যালগুলো অদ্ভুত, তেমন কিছুই বোঝা যায় না। আবার চারদিকের পরিবেশ দেখে মনে হয় এটা আমেরিকার কোনো পথই না। উইলিয়াম ভাবে তারা অজানা কোনো পথে এগিয়ে চলেছে। তখন তিনি সিদ্ধান্ত নেন প্লেনটা তিনি একটু নিচে নামিয়ে দেখবেন, তাহলে পরিবেশ দেখে হয়তো বোঝা যাবে তারা আসলে আছে কোথায়। কিন্তু এটা করার আগে তিনি একজন ক্রুকে কল দেন, তার নাম হচ্ছে ক্যামেরন। ক্যামেরনকে বলা হয় যাত্রীদেরকে শান্ত করে রাখতে। বিমান এখন একটু নিচে নেমে আবার উঠে যাবে, এতে একটু ঝাঁকির সৃষ্টি হতে পারে, এতে আবার তখন যাত্রীরা একটু ভয় পেতে পারে। ক্যাপ্টেন এরপর বিমানটাকে কিছুটা নিচে নিয়ে যান। এদিকে আবার নিচে নামার সাথে সাথেই দেখা যায় রেডারে 10-12টা প্লেন একসাথে চলে এসেছে, মানে তাহলে নিচের দিকে বেশ কিছু বিমান আছে। এতে ক্যাপ্টেন বেশ তৃপ্তি পান। কিন্তু কো-পাইলট ড্যানিয়েল জানায় অদ্ভুত বিষয়, রেডারে যে প্লেনগুলো মাত্রই ধরা পড়ল এগুলো সাধারণ কোনো যাত্রীবাহী বিমান নয়, এগুলো আকারে অনেক ছোট, সেগুলো আবার খুব দ্রুত উড়ে যাচ্ছে। এদিকে বিমান আরও কিছু নিচে নামার পর দেখা যায় এখানে এক অবাক কাণ্ড, নিচে খণ্ড খণ্ডভাবে বোমাবাজি হচ্ছে। ছোট কিছু যুদ্ধ বিমান উড়ে যায়, মনে হয় এখানে কোনো একটা যুদ্ধ হচ্ছে। কিন্তু যুদ্ধ কি জন্য? এ সময় যুদ্ধ অবাক করা ব্যাপার। এই শহরের উপরে ধ্বংস চালানো হচ্ছিল, এই দৃশ্য দেখে যাত্রীরা অনেক ভয় পেয়ে যায়। তাদের এই সব কিছু স্বপ্ন মনে হচ্ছিল। ক্রু মেম্বাররা যাত্রীদেরকে শান্ত রাখার চেষ্টা করে, হৈহুল্লোর অবস্থা। একসময় দেখা যায় ক্যাপ্টেনদের কাছে এক যুদ্ধ বিমান চলে এসেছে। উইলিয়াম ভয় পেয়ে যান, দ্রুত বিমানটাকে আবার উপরে নিয়ে আসা হয়। উপরে আসার পর পরিবেশটা শান্ত হলো। তাহলে কথা হচ্ছে ক্যাপ্টেনরা এখন যেখানে যে পথে রয়েছেন তার ঠিক নিচে কোনো না কোনো যুদ্ধ হচ্ছে। কিন্তু এটা তো সম্পূর্ণ আজব ব্যাপার। ভিডিওর এই পর্যায়ে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিই। আপনি কি জানেন এখন ঘরে বসে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই ঔষধ সহ যাবতীয় হেলথ কেয়ার প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আরোগ্য অ্যাপে। আরোগ্য একটি হেলথ কেয়ার প্ল্যাটফর্ম, যেখানে প্রতিটি ঔষধের বিস্তারিত বিবরণ, জেনেরিক অনুযায়ী বিকল্প কোম্পানির ঔষধের বিবরণ এবং দাম সম্বলিত সঠিক তথ্য জানতে পারবেন। এছাড়াও প্রতি অর্ডারের সাথে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, ক্যাশব্যাক এবং ফ্রি হোম ডেলিভারি সারা দেশ জুড়ে। আর আমরা তো জানি মাঝে মাঝে কিছু ঔষধ অনেক ফার্মাসি খুঁজেও পাওয়া যায় না, সেক্ষেত্রে অনেক ভোগান্তির শিকার হতে হয়। এই সমস্যাটির সমাধান আরোগ্য অ্যাপেই পেয়ে যাবেন, কারণ যাবতীয় সকল ঔষধই রয়েছে আরোগ্যতে। এই অ্যাপটি ইনস্টলের সাথে সাথেই 40 টাকা বোনাস পেতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে ইনস্টল করুন, অথবা অ্যাপ স্টোরে গিয়ে সার্চ করুন আরোগ্য লিখে। সেক্ষেত্রে বোনাস পেতে চাইলে আফনান কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে। অন্যদিকে যাত্রীরা আতঙ্কিত, তারা ক্রুদের কাছে জানতে চায় নিচে আসলে হচ্ছেটা কি আর তারা কোন পথে যাচ্ছে। ক্রুরা এখানে তেমন কিছুই বলতে পারে না, তারা শুধু একটু ধৈর্য ধরতে বলে। এদিকে ক্যাপ্টেন একাধিকবার চেষ্টা করছেন কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য, কিন্তু কোনোভাবেই যোগাযোগ হয় না। এখন এই অবস্থায় সবার আগে যেটা জানতে হবে এই বিমানটা আসলে আছে কোথায়। এভাবে অজানা পথে তো এগিয়ে যাওয়া যাবে না, তাদের ইংল্যান্ড পৌঁছাতে হবে। তখন ক্যাপ্টেন বলেন তারা কিছু দূর এগিয়ে যাওয়ার পর আবার এই বিমানটা নিচে নামাবে। কাছাকাছি কোনো এয়ারপোর্ট থাকলে সেখানে ল্যান্ড করা ছাড়া তো আর কোনো উপায় নেই। কিন্তু ড্যানিয়েল এমনটা করতে মানা করে। সে বলে নিচে মাত্র যে অবস্থা দেখা গেল এই যুদ্ধ পরিবেশে নেমে যাওয়া ঠিক হবে না, বড় বিপদ হতে পারে। তখন ক্যাপ্টেন জানান এছাড়া তো আর কোনো উপায় নেই, এভাবে ভেসে থাকলে কয়েক ঘন্টার মধ্যেই সব জ্বালানি শেষ হয়ে যাবে, তখন তো বিমানের আরও বড় বিপদ। অন্যদিকে বিমানের এই যাত্রীদের মধ্যে দুইজন ছিলেন ইতিহাসের প্রভাষক, ডেল এবং বেনেট।
তারা নিচের এই পরিবেশ দেখে অবাক হন। তারা ইতিহাস সম্পর্কে ভালো জানেন, তারা এসব দিকে ধারণা করে নেন এটা বিশ্বযুদ্ধের সময়। নিচে যে যুদ্ধটা হচ্ছে এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তারা দ্রুত বিমানের ককপিটে এগিয়ে আসেন, পাইলটকে সব জানাতে হবে, কিন্তু ক্রুরা তাদেরকে আসতে বারণ করছিল। বেনেট তখন চিৎকার করে সবকিছু খুলে বলে যে নিচে বিশ্বযুদ্ধ চলছে, আর মাত্র যে যুদ্ধ বিমানটা পাশ দিয়ে উড়ে গেল এটা জার্মানির বিশেষ যুদ্ধ বিমান, যা 1945 সালের পর থেকে আর কখনো বানানো হয়নি।